কিন্তু আমরা বারাসাতের বুকে কি দেখেছিলাম? 2012 সাল কামদুনির ঘটনা, শিপ্রা ঘোষ তার কলেজ থেকে ফিরছে, আর এই নরপশু মুসলমানরা ফাঁকা জায়গায় অল্প অল্প বৃষ্টি পড়ছে, আপনারা গিয়েছেন কিনা জানি না, কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে আমরা গেছি, আর ওই নুরুল হাজির গাড়িটা আমরাই ভেঙেছিলাম, নুরুল হাজির গাড়িটা আমরাই ভেঙেছিলাম। কিন্তু সেই শিপ্রা ঘোষের মা বা বাবা কিন্তু বলার সময় পায়নি যে আমার মেয়েটাকে রেপ করে মারিস না। এই ঘটনার কথা আপনারা সকলেই জানেন। আর বারাসাতের বুকে, উত্তর 24 পরগনার বুকে আজকে আমরা হিন্দুরা নীরব দর্শকের ভূমিকা। তখন একটা কথা বলতেন, ভাই তোরা এই ছাত্র বীর্যহীন এই করাপ্টেড নেতাদের পিছনে ঘুরঘুর করিস না। যদি ক্ষমতা থাকে তোদের অস্তিত্ব রক্ষা করার জন্যে তোরাই নেতৃত্ব দে, কিন্তু এই ছাত্র বীর্যহীন নেতার পিছনে ঘুরঘুর করিস না। তাই বলবো বন্ধুগণ, আজকে কিন্তু আমাদের কারোর দিকে তাকানোর আর সময় নাই। বিপ্লবীরা যেভাবে ঘরে ঘরে প্রস্তুতি নিয়েছে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ওই ভোট ব্যাংক দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের বাঁচানো যাবে বলে আমার কোনো বিশ্বাস নাই। সেই জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। কিসের প্রস্তুতি? পরিষ্কার আগামী দিনে মুসলমানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রীমৎ স্বামী বন্ধুগৌর মহারাজ, মহা উত্তরণ মঠ। আর আমাদের প্রতিবাদ সভা যে সংগঠনের ব্যানারে হচ্ছে, সনাতন সংস্কৃতি সংসদ, সেই সনাতন সংস্কৃতি সংসদের প্রথম থেকেই উনি আছেন এবং উনি সনাতন সংস্কৃতি সংসদের সহ সম্পাদকের দায়িত্ব সুন্দরভাবে পালন করে চলেছেন। আমরা আগামী দিনে স্বামীজিদের পথ নির্দেশে যাতে চলতে পারি সেই বার্তা উনি দেবেন। ওনার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্যে আহ্বান করছি। এরপরে বক্তব্য রাখবেন শ্রীমৎ স্বামী বন্ধু গৌরব মহারাজ, মহা উদ্ধরণ মঠের অধ্যক্ষ মহারাজ। সভায় উপস্থিত পরমপূজ্যপাদ শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজিকে ওং নমো নারায়ণ জানাই এবং অন্যান্য সন্তবৃন্দ, ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী সকলকে আমার সশ্রদ্ধ শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানাই। আমি আসতে অনেক দেরি করে ফেললাম, রাস্তায় খুবই জ্যামে পড়ে গেছিলাম। আমি আজ বক্তৃতা দেবো না, যে শুনতে এসেছি, মহারাজের শরীরও ভালো না বেশি। আমরা শুধু এটুকু বলতে চাই যে এখন ধর্মযুদ্ধ, ধর্ম আর অধর্ম এই পার্থক্য আপনারা নিশ্চয়ই করতে পারেন। আমাদের এক গুরু ভাইয়ের বাড়িতে গিয়েছি ভিক্ষায়, সে বলছেন মানব ধর্ম কোথায়? যারা সনাতনী তাদের মধ্যেও তো অনেকে ঘুমিয়ে আছে, তাদেরকে কে জাগাবে? আমরা সনাতনীরা বলি যে আপনারা শুধু ধর্মের চিন্তা করুন, অধর্ম ধর্ম পার্থক্যটা বুঝতে চেষ্টা করুন। চট্টগ্রামে আমাদের একটা মন্দির আছে, তার সামনে যে রাস্তাটা গিয়েছে, তাদের কোরবানির দিন সেই গরুগুলোকে রাস্তার মধ্যে রেখে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত উল্লাসে মেতে ওঠে, রক্তের বন্যা বয়ে যায়। এটা কি ধর্ম? আমি তাকে বললাম এটা কি ধর্ম বলেন? তিনি আমাকে বলেছিলেন একটা খোঁচা দিয়ে, এই যে তারকেশ্বরে যারা যায় বাঘ নিয়ে, এটা কি মানব ধর্ম করে? আমি বললাম তাহলে আপনি ওইটাও বলুন, শুধু আমাদেরটা বলছেন কেন? আপনার সেকুলার রোগ ধরেছে, এই সেকুলার পন্থীদের সঙ্গে থেকে থেকে আপনার সেকুলার রোগ ধরে গিয়েছে। আপনি আমাদের ধর্মের কথা শুধু বলছেন, বললে দুটোই বলতে হবে। সেই জন্য যারা গো মাতাকে হত্যা করে, যারা বলে যে যদি পত্নী আপনার সাথে সাথ না দেয় তাহলে কন্যার সাথে ওই কাজটা করতে পারেন, এটাকে ধর্ম? যারা বলেন সৎ বোনকে বিয়ে করা যায়, এটাকে ধর্ম? তাই আমাদের সনাতন ধর্ম বলছেন যে অহিংসা, সত্য, অস্ত্রেয়, শৌচ এবং সংযম, এটা হচ্ছে মানব ধর্ম, এটাই হিন্দু ধর্ম, এটাই জাতীয়ত্ব। শ্রী অরবিন্দের ভাষায় হিন্দুত্বই জাতীয়ত্ব। আজকে ভারতবর্ষ
বহু মত পথের সম্মিলন হয়েছে, কিন্তু সনাতন ধর্ম কিন্তু সকলকেই আপন করে নিয়েছে। এই যে ভাই গিরিশচন্দ্র সেন কোরআনের অনুবাদ করে দিয়েছেন বাংলা ভাষায়, আমরা বুঝতে পারতাম না বাঙালিরা, এবং কলিকট বন্দরে হিন্দুরা চাঁদা তুলে গির্জা করে দিয়েছে। তাই এই যে পার্সিরা, রতন টাটা বা টাটা গোষ্ঠী, এরা ইরানে ছিল, সেখানে ইরান যখন মুসলিম হয়ে যায় তখন তারা চলে আসে ভারতে, ভারতবর্ষ তাদের আশ্রয় দিয়েছে। তো ভারতবর্ষ সব মত পথকে বুকে টেনে নিয়েছে। আমরা এখন মুসলমানের সত্য পীরের দরগায় যে সিন্নি দেই, আমরাও সত্যনারায়ণ পূজা করে সিন্নি দেই, তাদের সংস্কৃতিটাকে আমরা অ্যাবজর্ব করে নিয়েছি। আমরা এখনও তাদের মতো লুঙ্গি পরতে শিখেছি। আমরা খ্রিস্টানদের যে জন্মদিন হয় সেই মোমবাতি নিভিয়ে আমরা কেক কেটে জন্মদিন করতে শিখেছি। সনাতন ধর্ম সবাইকে বুকে টেনে নিতে চায়, কিন্তু তারা কিন্তু আমাদের সংস্কৃতি গ্রহণ করতে পারেনি। অনেক জাতি করেছে, একাকার হয়ে গেছে, কিন্তু মুসলিম খ্রিস্টান জাতি আমাদের সাথে একাকার হতে পারেনি। সেই জন্য ভারতবর্ষে যে মত পথের উৎপত্তি সবই কিন্তু সনাতনী। মরুপ্রদেশ থেকে যেগুলো এসেছে, আরব থেকে, সেগুলো কিন্তু সনাতনী নয়, সেগুলি অধর্মটাকেই ধর্ম বলে প্রচার করছে। সেই জন্য অধর্মকে চিনতে শিখুন আর ধর্মকে বুঝতে শিখুন। অনেকে বলে সব ধর্মই সমান। আমাদের বিষ্ণুপুরীজি বলতেন সর্বধর্ম সমন্বয়ের অর্থটা সর্বধর্ম সম নয়, অর্থাৎ সব ধর্ম সমান নয়। ধর্ম একটাই হয় জগতে, দুটো ধর্ম হয় না। প্রত্যেকটা জাতির একটা ধর্ম আছে, কুকুরের একটা ধর্ম, বাঘের একটা ধর্ম, বৃক্ষের একটা ধর্ম, গরুর একটা ধর্ম। তেমনি এরা হচ্ছে এক একটা জাতি, তেমনি মানব জাতির একটা ধর্ম আছে। সে অহিংস হবে, বস্তুত কারো ক্ষতি করবে না, কারোর সাথে হিংসা করবে না। কিন্তু প্রাণ যখন আক্রান্ত হয়, যখন মা বোনেদের ধর্ষণ করতে আসে, তখন কিন্তু আমাকে প্রতিরোধ করতে হবে। সেখানে সে তাকে যদি মারাও যায় তবুও কিন্তু আমার ধর্ম পালনই হবে। স্বধর্ম নিধনং শ্রেয়। ক্ষত্রিয়কে বলছে অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন তুমি অস্ত্র ধারণ করো, নতুবা দেশ রক্ষা করতে পারবে না। আর যদি সংস্কৃতি রক্ষা করতে চাও তাহলে শাস্ত্র পড়ো। তাই আমরা বাংলাদেশে যারা ছিলাম তারা শাস্ত্রটা ধরেছিলাম, কিন্তু শস্ত্র ধারণ করতে পারিনি। আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছি। তাই আমাদের এই পশ্চিমবঙ্গ থেকেও বিতাড়নের সময় এসেছে। আমাদের শাস্ত্র পড়তে হবে, শস্ত্র বা অস্ত্র ধারণ করতে হবে। এই ইসরায়েলে দেখছিলাম প্রত্যেকেই কিন্তু তারা সামরিক শাসন নেয়। সমগ্র ভারতবাসীকে আমি বলবো আপনারা সামরিক শাসন নিন। সামনের দিন বড় ধর্মযুদ্ধ আসছে, অধর্মের সাথে ধর্মের যুদ্ধ। এই যুদ্ধে আমাদের টিকে থাকতে হলে আমাদের বলশালী হতে হবে, এবং আমাদের স্বধর্ম রক্ষার জন্য শাস্ত্র, সংস্কৃতি এগুলো বজায় রাখতে হবে। আর বেশি কিছু বলবো না, স্বামী প্রদীপ্তানন্দজিকে প্রার্থনা করব, তার ওজস্বী ভাষণ আমরা শুনব। তিনি পদ্মশ্রী পেয়েছেন। আগামীকাল আমরা দিল্লি যাচ্ছি, রাষ্ট্রপতি ভবনে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। আমরা চাই প্রদীপ্তানন্দজি আন্দোলনের সাথে আমরা সকলে যুক্ত হয়ে এই ভারতকে, এই বাংলাকে সোনার বাংলায় পরিণত করব। জয় ভারত মাতা।